ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোব ইলাস্ট্রেটর সিএসি 2014 আমরা টুল প্যানেলের টিউটোরিয়াল করছি। ইতিমধ্যে বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে, বেশ কিছু টুলের কাজ দেখানো হয়েছে। তো আজকে আমরা দেখব রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ড টুল, ইলিপস টুল, পলিগনার টুল, স্টার টুলের কাজ আমরা দেখিয়েছি। তো আজকে আমরা ফ্ল্যাট টুল দেখব। ওকে, তো আমরা ফ্লেয়ার লিখে আমরা সার্চ করলাম। তো ভিউয়ার্স, তো এখানে আমরা বিভিন্ন ফ্লেয়ার দেখতে পাচ্ছি, অর্থাৎ সূর্যের যে রশ্মিটি, লাইটিং এফেক্ট। তো এটা ইলাস্ট্রেটর দিয়ে করা হয়েছে। তো কিভাবে এ ধরনের ডিজাইন করা হয়ে থাকে আমরা জাস্ট আপনাদের একটু ধারণা দেব। ওকে, দেখুন এখানে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। এই যে দেখুন, এই যে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। তো আমরা আজকে আপনাদের ধারণা দিব। ওকে, তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। তো চলে যেয়ে জাস্ট এখানে একটি বুলিশ কালার নিয়ে জাস্ট আমরা একটি আর্ট পেপার নিয়েছি, আমাদের ক্যানভাসের উপর একটি আর্ট বোর্ড নিয়েছি। তো আমরা Ctrl+2 দিয়ে লক করে ফেলি। ওকে, তো এই যে আমাদের ফ্লেয়ার টুলটি আছে, এটা নিয়ে জাস্ট আমরা করব কি, এভাবে মাউস ক্রিয়েট চাপ দিয়ে ধরে আমরা যখন মাউসটিকে এদিক সেদিক করছি তখন বড় ছোট হচ্ছে। তো আমরা জাস্ট একটি পজিশনে রেখে আমরা এই পজিশনটা রেখে আমরা ছেড়ে দিব। ওকে, তো ছেড়ে দিব, এই একটা সিস্টেম। আবার একটা সিস্টেম হলো, এটা আমরা ডিলিট করে দিই। জাস্ট আমরা টুলটিকে নিলাম, জাস্ট একটি ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের এখানে একটি ফ্লেয়ার টুল অপশন চলে আসবে। তো আসার পরে এখানে আমরা প্রিভিউটি অন করে দিব। তো এখানে ডায়ামিটার আছে, এই যে আমি একটু কমিয়ে বাড়িয়ে দেখছি। দেখুন আমাদের এই যে লম্বা যে রশ্মি যেটা আছে, ডায়ামিটার বলে, এটাকে জাস্ট আমরা একটু বাড়িয়ে দিব। এই যে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, ধরুন আমরা 50 রাখলাম। ওকে, এখানে স্পেস দিচ্ছে। তো স্পেসটা কি আমরা একটু দেখি। আমরা স্পেসটি কমিয়ে দেই, 100% ছিল। এই যে ডায়ামিটারের যে স্পেসটা আছে এটা জাস্ট দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে ধরুন আমরা 95 রাখলাম। এই যে ব্রাইটনেস দিয়েছে, এই যে ব্রাইটনেসটা, রশ্মির ব্রাইটনেস, তো আমরা বাড়িয়ে কমে দেখতে পারি। দেখুন, তো আমরা 50, তো আমরা 72 রাখলাম। তো এখানে দেখুন এই যে নাম্বার দিয়েছে, আমরা যদি রেটাকে অফ করে দেই তাহলে এখানে ডায়ামিটার ছিল সেটা চলে গেছে, অর্থাৎ এই যে রেটা ছিল রেটা চলে গেছে। তো আমরা রেট এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা জাস্ট আমরা 20 রাখলাম এবং লং দিয়েছে, লং কতটুকু হবে তা আমরা এখান থেকে লংগেস্ট বাড়িয়ে কমিয়ে দিতে পারি। অর্থাৎ এই যে রশ্মিগুলো আছে এটা বড় ছোট কতটুকু হবে সেটা দিয়েছে। তো আমরা জাস্ট এই পজিশনে রাখলাম। এখানে ফুজিনেস দিয়েছে, তো ফুজিনেসটা কি দেখি আমরা। ফুজিনেসটাকে আমরা একটু বাড়িয়ে কমে দিচ্ছি। এই যে আমরা জাস্ট 61, ধরুন আমরা 85 রাখলাম। ওকে, তো এখানে দেখুন গোলো দেওয়া আছে, তো গোলোটা কি আমরা একটু বাড়িয়ে দেখি। এই যে গোলোটা দেখাচ্ছে, তো এখানে আমরা 102 রাখলাম। ওকে, তো এখানে ফুজিনেস আবার দেখতে পাচ্ছি, তো এখানে 52 রাখলাম। এবং এই যে পাত দিয়েছে, এই যে পাতটা কি দেখুন, এখানে আমাদের কয়টি পাত হবে সেইটা বোঝাচ্ছে। তো আমরা যদি এখান থেকে 0 করে দেই, 0 করে দিলাম, এখন এখানে কোনো পাত নেই। তো আমরা জাস্ট বাড়িয়ে দিব। ধরুন আমরা 4টি পাত দিয়েছি। ওকে, এখানে নাম্বার দিয়েছে, কয়টি নাম্বার হবে, ধরুন আমরা এখানে 0 করে দিলাম। আমরা জাস্ট এখান থেকে 4টি করে দিলাম। ওকে, লংগেস্ট দিয়েছে, আমরা লংগেস্টটা বাড়িয়ে দিচ্ছি, কতটুকু দূরে হবে। তো এখানে ডাইরেকশন দিয়েছে, তো কোন ডাইরেকশনে হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। ডিরেকশন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি এবং এখান থেকে আমরা বাড়িয়ে কমে আমরা দেখতে পারি।
ধরুন আমরা নাম্বারটি আমরা 4 দিলাম এবং পাথ দিলাম আমরা ধরুন 5টি, ধরুন আমরা 6টি পাথ দিলাম। ওকে, তো এই অবস্থায় রেখে জাস্ট আমরা ওকে ক্লিক করি। তো ওকে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের রোটেট টুল আছে, রোটেট টুলটাকে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করে জাস্ট আমরা এভাবে ঘুরিয়ে দেই। ওকে, সিলেক্ট করি, আমরা একটু মিডল বরাবর নিয়ে আসি। দেখুন একটি এফেক্ট আমরা এখান থেকে করে নিলাম। তো আমরা এফেক্টটাকে সিলেকশন রেখে আমরা জাস্ট দেখুন এখানে ট্রান্সপারেন্সি আছে, তো এই ট্রান্সপারেন্সি থেকে আমরা এখানে অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমি 50% দিলাম, দেখুন অপাসিটি কমে গেল। ওকে, তো আমরা আবার 100% দিয়ে এখানে যে নর্মাল আছে, নর্মাল থেকে আমরা ডাইরেক্টনেস দিতে পারি, দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমরা কি করব, মাল্টিপ্লাই দিতে পারি। দেখুন একটি এফেক্ট চলে এসছে। আবার এখান থেকে আমরা স্কিন করে দিতে পারি, দেখুন স্কিন একটি সুন্দর এফেক্ট চলে এসছে। আবার এখান থেকে আমরা লাইটিং করে দিতে পারি, দেখুন লাইটিং করে দিলাম। ওকে, দেখুন এখানে আমরা সফট লাইট দিতে পারি, এই যে সফট লাইট করে দিতে পারি। তো ধরুন আমরা এখান থেকে স্কিনটা করে রাখলাম। ওকে, তো এরপর যে আমরা আরেকটি এফেক্ট তৈরি করব, এরপরে আমরা আবার দেখাবো যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কীরকম কালারটি আসে। ওকে ওকে, তো এরপর যে আমরা আবার আমাদের ফ্ল্যাট টুলটি নিয়ে জাস্ট এখানে একটি ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এভাবে নিয়ে আসবো, জাস্ট এই পজিশনে রাখবো। তো রেখে আমরা এফেক্টে যাব, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম আছে, এই ট্রান্সফর্মে আমরা চলে আসব। ওকে, তো আসার পরে এখানে আমরা কি করব, প্রিভিউটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেল, রিফ্লেক্ট বিভিন্ন অপশন এখানে দেয়া আছে। তো এখানে কপি দেয়া আছে, তো কপি এখানে জাস্ট আমরা 43 করব, আমরা 43 রাখলাম। তো 43 রেখে এখানে জাস্ট আমরা একটু এদিক সেদিক করে দেখি কীরকমটি আসে। দেখুন এখানে বিভিন্ন এফেক্ট দেখা যাচ্ছে, আমরা একটু এভাবে দেখব, আপনারা এভাবে দেখে নেবেন। দেখুন বিভিন্ন এফেক্ট এখানে হচ্ছে, অর্থাৎ সূর্যের যে বিভিন্ন আলো রশ্মি পড়ে বিভিন্ন সময়ে। তো আমরা এভাবে আমাদের আলোটিকে আমরা এভাবে ক্রিয়েট করে আমরা বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। ওকে, দেখুন তো আমরা এভাবে বিভিন্ন আলো রশ্মি আমরা এভাবে দিতে পারি। এখান থেকে ভার্টিক্যাল হরিজন্টাল আমরা এভাবে কমিয়ে বাড়িয়ে করতে পারি। দেখো এখানে রিফ্লেক্ট আছে, তো আমরা রিফ্লেক্টে আমরা ক্লিক করতে পারি। ওকে, এখানে বিভিন্ন টাইপ দেয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, তো এখানে এই যে অ্যাঙ্গেলটি আছে, তা আমরা একটু অ্যাঙ্গেলটি ঘুরিয়ে দেখব। যখন আমি এখানে অ্যাঙ্গেলটি ঘুরাচ্ছি বিভিন্ন রশ্মিটি ছড়িয়ে যাচ্ছে, দেখুন বিভিন্ন স্টাইলে ছড়িয়ে যাচ্ছে। তো দেখুন ভিউয়ার্স, আমরা একটি এফেক্ট এখানে ক্রিয়েট করলাম। তো জাস্ট আমরা ওকে প্রেস করব। তো জাস্ট আমরা ওকে প্রেস করে সিলেকশন করি, এখানে একটি এফেক্ট আমরা ক্রিয়েট করলাম। তো এফেক্টটি ক্রিয়েট করার পরে আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটু বড় করে দেই। তো এখন আমরা সস চলে যাব, সস থেকে এই যে এখানে বিভিন্ন কালার দেয়া আছে ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লিক করব। দেখুন আমরা দুইটা এফেক্ট এখানে ক্রিয়েট করেছি, দুইটার ব্যাকগ্রাউন্ড দুইটি স্টাইলে চলে আসবে। দেখুন আমরা আমাদের সানের যে রেটা আমরা পাই বা সূর্যের রশ্মিটা আমরা বিভিন্ন সময়ে রোদ্রে বা শীতে বা বিকালে বা সকালে বা রাতে যে ধরনের আমরা পেয়ে থাকি, দেখুন এক একটি কালারে এক একটি স্টাইল এখানে ধারণ করছে। ওকে, তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করলে এভাবে আপনারা
ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। ওকে, তো খেয়াল করুন এই যে বিভিন্ন আলোতে আমি দিচ্ছি। দেখুন বিভিন্ন স্টাইল হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি এফেক্ট দেখা যাচ্ছে। একটি সূর্য, দূরে একটি নক্ষত্র দেখা যাচ্ছে, এরকমটি মনে হচ্ছে, তাই না? দেখুন, তো ভিউয়ার্স এ পর্যায়ে আমরা একটি পিকচার নিয়ে আসব। দেখি আমাদের একটি পিকচারে আমরা সেটিং করে দেখি কীরকমটি আসে। আমার কাছে এই মুহূর্তে এই ধরনের পিকচার নাই, তো ধরুন আমরা এই পিকচারটি নিয়ে আসি। তো পিকচারটি নিয়ে আসার পরে আমরা আমাদের এই ইফেক্টটি আমরা কপি করে অল্টার চেপে ধরে আমরা এটা নিয়ে আসি। দেখুন এখানে ছেড়ে দেই, ছোট করি। দেখুন মনে হচ্ছে যে সূর্যে দূর থেকে রশ্মি দিচ্ছে। এখানে কিন্তু আমি দিয়েছি, দেখুন দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে রশ্মিটি। ধরুন এখানে নিয়ে আসি, দেখুন একটি আলো দিয়েছে দূর থেকে, অসাম একটি আলো দিচ্ছে। দেখুন এই যে ফুলটির উপরে যে একটি এফেক্ট এখানে ক্রিয়েট হয়েছে। তো এভাবে আমরা বিভিন্ন ডিজাইন আমরা এখান থেকে এভাবে করে থাকি। ওকে, তো ফটোশপে দেখালে আরও ভালো হতো, কারণ ফটোশপে এই ছবির পিছনে দিয়ে এই যে হেড আছে এটার পিছনে দিয়ে যদি বড় করে দেওয়া যেত তো বোঝা যেত যে সূর্যের রশ্মিটা আরও ছড়িয়ে যাচ্ছে, এভাবে বোঝা যেত আর কি। ওকে, তো যাই হোক, ধারণা দিলাম, আপনারা প্র্যাকটিস করবেন। তো দেখুন এই যে রাখলাম, দেখুন এটা আমরা ডিলিট করে দেই। দেখুন এই যে আলোটা দিচ্ছে, খুব সুন্দর একটি রে দিচ্ছে, এই সূর্যের আলোটা এই ফুলের উপর একটা রে দিচ্ছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে ফ্ল্যাট টুল দিয়ে আপনারা ডিজাইন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এবং যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।